নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছ। আপনারা অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খান, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, গোটা একটা, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটু বড় সাইজের, আপনারা চাইলে ছোট সাইজ দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ। এবার নুন হলুদটা মাখিয়ে নেব ভালো করে। ইলিশ মাছ যেভাবে রান্না করা হয় খুবই টেস্টি হয়, তবে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। প্রথমে কড়াইটা বসিয়ে দেব, তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দিয়েছি সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে। তেলের মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তেলের মধ্যে নুন আর হলুদটা দিলে মাছের কালারটা খুবই সুন্দর আসে, ঝোলের কালারটা। এবার সবগুলো মাছ একে একে দিয়ে দেব তেলের মধ্যে। এখানে মাছের জন্য আমি একটা মশলা রেডি করেছিলাম। 3 চামচ পরিমাণ সাদা সরিষা, 3 চামচ পরিমাণ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। পোস্তর মধ্যে, সরিষার মধ্যে নুন দিয়ে দিয়েছি, এই জন্য ঝোলের মধ্যে নুনটা কম দিয়েছি। সেই মশলাটা দিয়ে দেব। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। মশলা বাটি দেওয়া জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব নারিকেলের দুধ। এখানে হাফ নারিকেল কুড়িয়ে গরম জল দিয়ে নারিকেলের দুধটা বের করে নিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেব। আপনারা চাইলে নারিকেলের দুধটা বাদও দিতে পারেন, এভাবে রান্না করলেও টেস্টি হবে। তবে নারিকেলের দুধ দিয়ে রান্না করলে আরও অনেকটা টেস্ট বেড়ে যায়। এবার ঝোলটা ফুটে আসলে ঢাকা দিয়ে পুরো 10 মিনিট গ্যাসটা মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটাও শুকিয়ে গেছে, নারিকেলের দুধ থেকে যে তেলটা বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। যারা একটু মিষ্টি পছন্দ করেন আর একটু চিনি দিয়ে দেবেন। একটু আলতো হাতে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দেব নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা আরও শুকিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেব, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 মিনিট। দেখুন ঝোলটা ঠান্ডা হওয়াতে আরও অনেকটা থেমে গেছে। এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।